আসসালামু আলাইকুম। বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২১৮ পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ শুধুমাত্র এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশে আবেদন করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাতে বুঝতে পারেন কিভাবে আবেদন করতে হবে এবং কোন কোন পদে আবেদন করতে পারবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, পলিটেকনিক অথবা মনোটেকনিক ইনস্টিটিউট সমূহ ও আঞ্চলিক পরিচালকের কার্যালয়সমূহে রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে শূন্য পদের বিপরীতে সরাসরি নিয়োগের নিমিত্ত বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে প্রথমে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন ফার্মাসিস্ট, ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা বেতন স্কেল, ১১তম গ্রেড। পদের সংখ্যা ২টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে এখানে আবেদন করতে পারবেন এবং ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স সম্পন্ন করা থাকতে হবে। এরপর ২ নম্বর রয়েছে হিসাব রক্ষক, ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা ৪টি। ১৩তম গ্রেড। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার এমএস অফিসের কাজ জানতে হবে। এরপরে ৩ নাম্বার রয়েছে উচ্চমান সহকারী, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন স্কেল, ১৪তম গ্রেড। পদের সংখ্যা ৪টি। এখানে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ২৩ শব্দের গতি সম্পন্ন হতে হবে। এরপরে ইউডিএ কাম ডাটা প্রসেসর, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন স্কেল, ১৪তম গ্রেড। পদের সংখ্যা রয়েছে এখানে ১টি। এখানে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ২৩ শব্দের গতি হলে আবেদন করতে পারবেন। এরপর ৫ নম্বর রয়েছে হিসাব রক্ষক, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন স্কেল। এখানে একজন লোক নিয়োগ দেওয়া হবে। স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। বাণিজ্য অনুষদে কম্পিউটার এমএস অফিসের কাজ জানতে হবে। এরপরে কোষাধ্যক্ষ, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা ৫টি। বাণিজ্য বিভাগে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার এমএস অফিসের কাজ জানতে হবে। এরপর ৭ নম্বর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা রয়েছে ৫টি। স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন যে কোনো বিষয়ে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের সর্বনিম্ন গতি টাইপিংয়ে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে গতি বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে। এবার ৮ নম্বর রয়েছে লাইব্রেরিয়ান, ৪ জন লোক নিয়োগ দেওয়া হবে। ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন স্কেল, ১৪তম গ্রেড। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার এমএস অফিসের কাজ জানতে হবে। এরপরে কম্পাউন্ডার, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন স্কেল, ১৪তম গ্রেড। পদের সংখ্যা রয়েছে ৪টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। ফার্মাসিস্ট ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট সহ ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ১০ নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে, ২৭ জন লোক নিয়োগ দেওয়া হবে। যেখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলা ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে। ১৬তম গ্রেডের চাকরি। এরপর রয়েছে স্টোর কিপার সার্ভে, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল, ১৬তম গ্রেড। পদের সংখ্যা রয়েছে ১টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। এরপরে ডাটা প্রসেসর, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল, ১৬তম গ্রেড। ২৯ জন লোক নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলা ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে। এরপরে রয়েছে এলডিএ কাম ডাটা প্রসেসর, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা ৩টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে হিসাব সহকারী, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা ৯টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। ব্যবসায় শিক্ষায় কম্পিউটারের কাজ জানতে হবে। এরপরে এলডিএ কাম ক্যাশিয়ার, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল, ১৬তম গ্রেড। পদের সংখ্যা রয়েছে ১টি। ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপরে এলডিএ কাম টাইপিস্ট, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা রয়েছে ১টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপরে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল, ১৬তম গ্রেড।
পদের সংখ্যা রয়েছে 11টি। স্নাতক বা সমমানের ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। গ্রন্থাগারের বিজ্ঞানের সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ থাকতে হবে। এরপর রয়েছে ক্যাশ সরকার 8,800 থেকে 21,310 টাকা বেতন স্কেল, 18তম গ্রেড। পদের সংখ্যা রয়েছে 2টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটারের কাজ জানতে হবে। এরপর রয়েছে স্কিল্ড ম্যান 8,500 থেকে 20,570 টাকা বেতন স্কেল, 19তম গ্রেড। পদের সংখ্যা রয়েছে 8টি। কোনো স্বীকৃত বোর্ড হতে গ্লাস ও সিরামিক ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অফিস সহায়কে 96 জন লোক নিয়োগ দেওয়া হবে। 8,250 থেকে 20,010 টাকা বেতন স্কেল, 20তম গ্রেড। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে এখানে আবেদন করতে পারবেন। এখানে সর্বমোট 218 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো আবেদন কিভাবে করবেন? https://dter.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ 13/11/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 3/12/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। আবেদনের জন্য 300x80 পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে। 300x300 পিক্সেলের রঙিন ছবি প্রয়োজন পড়বে। আবেদনের ফি বাবদ 1 নং ক্রমিকের ক্ষেত্রে 168 টাকা প্রয়োজন পড়বে এবং 2 থেকে 17 নম্বর ক্রমিকের জন্য 112 টাকা প্রয়োজন পড়বে, যেটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে 18 থেকে 20তম ক্রমিকের জন্য 56 টাকা প্রয়োজন পড়বে। তো এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে প্রসেস দেখানো আছে, আপনারা এই অনুযায়ী টাকাটি জমা দিতে পারবেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল। পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।